হ্যালো আইপিডিআই প্রেজেন্টস হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় এ বিষয়ে বলবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মহসিন আহমদ। আমি ডাক্তার মহসিন আহমদ, সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি। আমি হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস আইপিডিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শুনবো হার্টের দিকে বাঁচতে পারি। আমরা আগে শুনেছি ব্লক কেন হয়। ব্লকের প্রধান কারণ আমরা জানি ধূমপান, মদ্যপান, তামাক জর্দার সেবন, অতি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অনিয়ন্ত্রণ, হাই কোলেস্টেরল এবং মোটা হয়ে যাওয়া, অর্থাৎ বসে থাকা কাজকর্ম কম করা, এগুলি সবগুলো যদি আমরা পরিহার করি তাহলে আমরা হার্ট অ্যাটাকের থেকে কিন্তু বাঁচতে পারি। যেমন ধূমপান ত্যাগ করতে হবে, তামাক জর্দাপাতা সেবন করবো না, আমরা নিয়মিতভাবে পেশার রক্তচাপ মাপবো এবং চিকিৎসকের পরামর্শ সম্মত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবো, ডায়াবেটিস চেক করে ডায়াবেটিস ওষুধ খাবো, নিয়মিত হাঁটবো এবং খাদ্য নিয়মিত খাবো এবং আমরা নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এতে করে কিন্তু আমাদের ব্লকের পরিমাণটা কমে যাবে। তাহলে আমরা খাবার কীভাবে খাবো এটা বুঝতে হবে আমাদেরকে। যে খাদ্য ছাড়া অনেকে বাঁচি না, আবার খাদ্য খেয়ে কিন্তু আমরা মরে যাই। ফলে এই খাবারটাকে অত্যন্ত সযত্নে খেতে হবে, নিয়ম করে খেতে হবে। আমার কাছে খুব সহজ হিসাব যে আপনি খাদ্যের জন্য আলাদা কোনো চার্ট দরকার নেই। সিম্পল আপনি মনে রাখবেন যে আমরা সাধারণত যে খাবারটা খাই সেই খাবারটা ভাতের অংশ বেশি খাই বাঙালিরা, এই ভাতের অংশটা কমিয়ে দেব। আমরা ভাত যদি খাই, আমরা সবাই, শুধু ডায়াবেটিস রোগী নয়, আমরা সবাই কিন্তু আমাদের পরিমাণে একবেলা ভাত রাখবো। যদি খেতে হয় দুবেলা ভাত, তাহলে আমরা রাতেবেলায় এক মুঠ ভাত, অল্প পরিমাণ ভাত খাবো। এই ভাত খাওয়া যদি কমিয়ে দিতে পারি আমাদের অনেকগুলো রোগ কিন্তু কমে যায়। অতএব আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, আমি সহজ বলি যে সাদা যদি খাবারগুলি সাদা দিকে কম খাই, আমরা ভাত দেখতে সাদা, চাল সাদা, আমরা চিন্তা করি চিনি এটাও সাদা রঙের, আমরা চিন্তা করি চিজ, মাখন, পনির সব হোয়াইট হয়। এই হোয়াইট খাবারগুলো অ্যাভয়েড করা ভালো। সহজে মনে রাখার জন্য যেগুলো অনেক হোয়াইট, হ্যাঁ, আমরা চিনি দেখে চিনি, আমরা সাদা চিনি কিনি, এটা অ্যাভয়েড করি। আমরা লাল চিনি কিনতে পারি ফলে আমরা সাদা রঙের জিনিসগুলোকে অ্যাভয়েড করলেই সিম্পলি আমি মনে করি আমাদের এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে। তারপর আমরা কী খাই, আমরা সবাই মুখরোচক খাবার খাই। আমি যদি বলি, আপনি সহজভাবে মনে রাখুন যে যত পা তত না। সিম্পল হিসাব যদি মনে করি, আমাদের গরুর 4 পা, ছাগলের 4 পা, কম খাবো। তারপর আসি আমরা যদি মুরগির 2 পা, সেটা পরিহার করতে পারি। মাছের কোনো পা নেই, সেক্ষেত্রে মাছ খাওয়া যায়। এই সিম্পল হিসাব রাখেন, সাদা রঙের খাবারগুলো অ্যাভয়েড করি আমরা। 2 নম্বর, পা কম, এই খাবারগুলো বেছে নিই আমরা। তাহলে মাছের পা কম, মাছ খাই। সবজি খেতে পারি, সবজিগুলো খুব ভালো। আমাদের খাবারে কিন্তু, বাঙালির খাবারে কিন্তু যদি দেখেন আপনি, আমাদের অ্যাটলিস্ট খাবারে সবজি, ফ্রুটস, ফল নেই, এবং আমরা কিন্তু প্রতিবেলা খাবারে কিছু সবজি এবং ফল অবশ্যই খেতে হবে। তাহলে খাবার ক্ষেত্রে এই নিয়মগুলি করতে পারি। আমরা খাবার খেয়ে বাঁচি, আবার খাবার জন্য মারা যাই। এই খাবারটা সযত্নে খাই, তাহলে কিন্তু আমাদের অতি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে। এই 3টি নিয়ন্ত্রণে আসলে কিন্তু আমাদের ব্লক কমে যাবে। তাহলে আমাদের প্রথম হলো এই খাবারকে নিয়ন্ত্রণে আনা। দ্বিতীয় হলো এক্সারসাইজ, যেটাকে বলি পরিশ্রম, ব্যায়াম। এটা আমাদের বাংলাদেশে, আমাদের এই অঞ্চলগুলোতে ব্যায়ামটা আমাদের মনে হয় যে অত্যন্ত কঠিন, কষ্টকর কাজ, যেটা আমাদের জীবনের কোনো অংশই নেই। সেটা কিন্তু আমাদের জীবনে অংশে আনতে হবে। এখন আমরা সবাই এত ব্যস্ত, সবাই ছুটছি, আমাদের সবাই 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি। আমাদের এই অর্থনীতি, এই মুক্তবাজার অর্থনীতি হিসেবে কাজ করতে হচ্ছে। ব্যায়ামের অংশ কোথায়? সপ্তাহে 5 দিন 40 মিনিট হাঁটার সময় কোথায়? সময় নেই। এই জন্য আমি সহজে বলি সবাইকে, ভাই, আপনার কাজের অংশে হাঁটুন। আপনি লিফট ব্যবহার না করে আপনি 5 তলা হেঁটে উঠতে পারেন। আপনি যদি এখান থেকে মনে করেন, আমরা যদি মনে করি উত্তরা থেকে আমার অফিস মতিঝিলে, পুরোটো গাড়িতে না যেয়ে আপনি কিছু অংশে গাড়ি ছেড়ে দিন। ব্যাক করার সময় আপনি 2 মাইল দূরে গাড়িটা ছেড়ে দিন, নেমে পড়ুন বাস থেকে, আপনি হাঁটা শুরু করুন। বাসায় যে সুন্দর একটা শাওয়ার নিন, আপনি হাঁটা হয়ে গেল। অতএব আমাদের যে নিয়ম করেই সকালে হাঁটতে হবে, দুপুরে হাঁটতে হবে, রাতে হাঁটতে এমন কিছু নেই। আমি আমার কাজের পরিবেশে যদি আমি একটু কম্পিউটারে কাজ করছি, আমি একটু হেঁটে নিলাম, একটু পরিশ্রম করলাম, তাতে কিন্তু আমার হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, এই হাঁটাটা কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে হাঁটতে হবে। হাঁটার উদ্দেশ্য হলো, আমি আগে বলেছি, আমার ডিমান্ডটা হার্ট রেট 120 বেড়ে নিতে হবে। যদি হার্টবিট 120-এ না বাড়ে, সে হাঁটা অর্থহীন। সেই জন্য আমি বলবো, আপনি যখন সিঁড়িতে স্টেপ দিবেন, আপনি ডবল স্টেপ দিন। আপনার স্পিডটা যেন অ্যাটলিস্ট এমনটা হয়, আপনি নিচতলা থেকে 3 তলা উঠতে আপনার পাস দেখুন 120 ক্রস করেছে, বুঝতে হবে যে আপনার হার্টকে আপনি অ্যাক্টিভেট করেছেন।
আমি সবসময় বলি পার্কে প্রতিদিন হাঁটেন কিছু ভদ্রলোক পাই, আমি আমার চেম্বারে আসে, স্যার প্রতিদিন আমি 2 ঘন্টা হাঁটি। আমি বলি ইম্পসিবল, আপনি 2 ঘন্টা হাঁটতে পারেন না। একটা সুস্থ মানুষ 30 মিনিট বেশি হাঁটতে পারেন না। পারেন কারা? যারা আমাদের ম্যারাথন স্পিডার। কিন্তু যদি আপনি নিয়ম করে হাঁটেন, 30 মিনিট হাঁটার পর টায়ার্ড হয়ে যাওয়ার কথা। উনি তাহলে 2 ঘন্টা কী করেন পার্কে? উনি বাদাম খান, উনি গল্প করেন, উনি হাঁটেন। বাদাম খেয়ে গল্প খেয়ে হাঁটা কোনো অর্থহীন। আমার টার্গেট থাকবে হার্টবিট 120 পার মিনিটে ক্রস করতে হবে। দ্যাট মিনস উনি 30-40 মিনিট হাঁটবেন, সেটা ওনার শরীরের প্রয়োজন মতো হাঁটতে হবে, এফেক্টিভ হাঁটতে হবে। তাহলে আমাদের নিয়ম করে হাঁটার কোনো প্রয়োজন নেই। আমি যতক্ষণ পরিশ্রম করব আমার খেয়াল থাকতে হবে যে আমার পরিশ্রমের সময় আমার পালস বিট 120 উঠে, তাহলে এই 30 মিনিট সপ্তাহে 5 দিন যদি হাঁটি আমি, তাহলে কিন্তু আমাদের হাঁটার কাজটা হয়ে যাবে। তাহলে খাদ্য নিয়ন্ত্রণ, হাঁটা, এই দুটো কিন্তু আমাদের সমস্ত রোগের 90% ভালো করে দিবে। আপনি ক্যান্সারে বলুন, আপনি পেটে গন্ডগোল বলুন, আপনি হার্ট অ্যাটাক বলুন, সব জায়গায় বলুন, এই দুটি কিন্তু মূল কারণ। এই দুটি করতে পারলে আমাদের রোগটা অনেক ভালো হয়ে যাবে। তারপরে আসুন যে নিয়মিত ডাক্তার কাছে যাওয়া। 40 বছর ক্রস হয়ে গেলে আপনি নিয়মিত চেক আপ করানো, যে আমার পরিবারে ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিসটা হলো কিনা, আমার প্রেশার নিয়ন্ত্রণ আছে কিনা, এটা রেগুলার 40 বছর পরে কিন্তু আমাদের এটা করতে হবে। এটা করতে গেলে আমার রোগটা যদি ধরা পড়ে যায়, তাহলে আমার যে কোনো বড় রোগ থেকে বেঁচে যাব। তাহলে নিয়মিত ডাক্তার দেখানো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং ডাক্তার যদি কোনো পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী নিয়মিত চলা, এগুলো করতে পারলে আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবো এবং আমরা অবশ্যই সুস্থ থাকবো। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীভাবে শুনবো যে হার্ট অ্যাটাকের চিকিৎসা কি। তাদের মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।